আর্টগোপাল ইউটিউব চ্যানেলে ফের আবার একটি নতুন ভিডিও চলে এসেছে। আপনারা অনেকেই আগে জানিয়েছিলেন যে দুপেটা ছাঁচ থেকে কিভাবে এই বডিগুলো বা লক্ষ্মীর ডাইস থেকে কিভাবে এই লক্ষ্মীগুলো বা বডির ডাইস থেকে বডিগুলো তোলা হয়, এটা একটু দেখাবেন। তো আজকে আমি লক্ষ্মীটা দেখাচ্ছি, পরে আবার বডিটাও দেখাবো। তো ভিডিওটি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা যে মাটিটা ব্যবহার করছি এটা কিন্তু নর্মাল বেলে মাটি, কিন্তু একদম পুরোপুরি বেলে নয়, এর সঙ্গে এঁটেল মিক্সিং করা আছে যাতে মূর্তিটা দাঁড়াতে পারে। না হলে একদম পুরোপুরি বেলে হলে মূর্তিটা একদম দাঁড়াবে না, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো হালকা বেলে এবং হালকা এঁটেল মিক্সিং করে এই মাটিটা রেডি করা হয়েছে, তার সঙ্গে অল্প পাট দেওয়া আছে। ক্র্যাক হলে সেটা প্রবলেম হবে না। তো আর ছোট ছোট যে জায়গাগুলো আছে আমরা ভালো করে চেপে নিচ্ছি, কারণ এই ছোট ছোট মূর্তির ক্ষেত্রে ভালোভাবে যদি প্রেসার বা চাপ না দেওয়া হয় আঙুলে করে, তাহলে কিন্তু ভালোভাবে এই মূর্তিটা উঠে আসবে না ছাঁচ থেকে। তো সমস্ত জায়গায় ভালোভাবে চাপ দিয়ে সুন্দরভাবে সামনের দিকে এটা করা হচ্ছে, আবার পেছন দিকটাও সেম প্রসেসভাবে আমরা এটা করে নেব এবং দুটোকে সুন্দরভাবে অ্যাটাচ করে নেব। এই প্রত্যেকটা ছাঁচের মধ্যে আমাদের একটা করে ঘাঁটি থাকে, ওপরের দিকে দু সাইডে দুটো এবং নিচের দিকে দু সাইডে দুটো, এইভাবে দুটো ঘাঁটি আমাদের থাকে। এই ঘাঁটিটা যেমন এই ছাঁচটাতেও আছে, আর পিঠের দিকে মানে অপোজিট যে ছাঁচটা আছে ওই ছাঁচটাতেও সেম প্রসেসে ওই ঘাঁটিগুলো করা থাকে। দুটো ঘাঁটি এমনভাবে অ্যাটাচ হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না দুটোকে সেট করা। তো ভিডিওটি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি এই ছাঁচটি কিনতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখান থেকে আমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। অনেক মানুষ আসছেন আমাদের ভিডিওগুলো দেখছেন, কিন্তু কোনো সাবস্ক্রাইব কমেন্ট না করে চলে যাচ্ছেন, কারণ বলে থাকি আমাদের এই একটা ছোট্ট ভিডিও আপনারা যদি দেখেন এবং আপনাদের উপকার হয়, অবশ্যই আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আপলোড করতে থাকবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।